রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় তাদের বিরুদ্ধে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আবু জাহাল, উতবা, শাইবা তারা নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলো যে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কোরআন আমাদেরকে শোনাও, তুমি যে ইসলাম প্রচার করো, আমরা যখন একদিন পৃথিবী থেকে চলে যাব, মারা যাব, আমাদের শরীরের হাড্ডি গুড্ডি সব কিছু মাটির সাথে মিশে যাবে, তখন কিভাবে আল্লাহ তাআলা কবর থেকে আমাদেরকে উত্তোলন করবে? এটা আমরা বিশ্বাস করি না। তুমি মুহাম্মদ বানিয়ে বানিয়ে পাগলের সংলাপ দিয়ে আমাদেরকে বোকা বানাতে চাও। আমরা শিক্ষিত মানুষ, তোমরা আমাকে বোকা বানাতে চাইলেও আমরা তোমার কথায় পাগল হয়ে ঈমান আনয়ন করব। তখন আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত প্রেরণ করলেন যে নবী, তারা যে ইয়াউমুল আখিরা, কিয়ামতের ভয় তারা বিশ্বাস করে না, মাটির সাথে পচে গলে তাদের শরীর ধ্বংস হয়ে যাবে, আবার কিভাবে উত্তোলন করা হবে এটা তারা বিশ্বাস করতে চায় না। তাদের যে হাত রয়েছে, হাতের যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ পর্যন্ত, আমি পূর্ণ আঙ্গিকে এখন সময়ে যেরকম চিহ্ন রেখা তোমরা দেখতে পাও, হুবহু সেম ইয়াউমুল আখিরা, কিয়ামতের ময়দানে আমি স্বয়ং সম্পূর্ণভাবে শারীরিক গঠন বানিয়ে আবার তুলতে সক্ষম আমি আল্লাহর আছি। সুবহানাল্লাহ। সূরাতুল কিয়ামার 6 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, যে ওগো মানুষ তোমরা শোনো, তোমরা যে কিয়ামতকে ভয় করতে চাও না, কিয়ামতের ভয় অন্তরে রাখতে চাও না, কিভাবে মাটি থেকে পচা গলা হাড্ডি গুড্ডি আবার জোড়া লাগিয়ে তোমাদেরকে উত্তোলন করা হবে এটা বিশ্বাস করতে চাও না, আমি আল্লাহ বলে দিলাম মাথা থেকে পা পর্যন্ত সকল স্ট্রাকচার তৈরি করবই, তোমাদের হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি তুলতে সক্ষম। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে ফ্রান্সিস গোল্ড নামক একজন সায়েন্টিস্ট 1880 সালে সে আবিষ্কার করলো, ইনভেনশন তৈরি করলো, মানুষের যে আঙ্গুলের ছাপ, এটা 1880 সালের আগে আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা তারা বিশ্বাস করতো না, জানতো না। ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের রেখা নিয়ে গবেষণা চালালো, তিনি ঘোষণা দিল যে আসলেই এই আঙ্গুলের মাথায় ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা বিগত যুগে স্পষ্ট করে মানুষ বুঝতে পারে নাই। 1880 সালে ফ্রান্সিস গোল্ড যখন এই আবিষ্কার করলো, ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করলো, তখন মানুষের মনে নাড়া দিল যে আসলে আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের ময়দানে আমাদেরকে তুলতে সক্ষম। সুবহানাল্লাহ। এই যে মোবাইল ইউজ করি, মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি নাই? আমরা সিম রেজিস্টার করার জন্য যখন দোকানে যাই, ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আমাদের সিম ক্রয় করতে হয়, তারপর সিমটা আমাদের নামে রেজিস্টার হয়ে সক্রিয় হয়। আবার সিম রিপ্লেস করার সময় আমাদের নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কারণে আমরা সিমটা আবার তুলতে সক্ষম হই। এই থেকে স্পষ্ট বুঝে নেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে আমাদেরকে তুলবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিন্তু আমরা সন্দেহ লালন